ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্য থেকে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে এবং ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং সেটি যদিও আজকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে, তবুও যে এক দফা দাবির যে বিষয়টি উঠেছে, অর্থাৎ খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ভিসি তাকে প্রত্যাহারের যে দাবি উঠেছে, সেই দাবিতেই মূলত আজকে সেই কুয়েটের শিক্ষার্থীর যারা অংশগ্রহণ করছেন তাদের সাথে সহমতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেছেন রাজু ভাস্কর্য থেকে। ইতিমধ্যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে তাদের আসলে শাহবাগ মোড়ে গিয়ে শাহবাগ ব্লকের একটি কর্মসূচি তারা ডাক দিয়েছেন এবং আজকে রাতেই তারা শাহবাগ মূলত ব্লকেট করবেন এবং এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে তারা মিছিল করছেন। তাদের দাবি হচ্ছে কুয়েটের যে ভিসি রয়েছেন তিনি মূলত স্বৈরাচারী মনোভাবের মতো এক ধরনের আচরণ করছেন এবং সেই আচরণের প্রেক্ষিতেই মূলত সারা বাংলাদেশের ছাত্র সমাজ জেগে উঠেছে এবং বিশেষ করে খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন তাদের সাথে সংগতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল তো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তো করছেনই, সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু করা হচ্ছে। বিশেষ করে রাজু ভাস্কর্যের মোড়ে কিন্তু আমরা দেখেছি অংশগ্রহণ করছেন শিক্ষার্থীরা, রাজু ভাস্কর্যও কিন্তু অংশগ্রহণ করছেন এবং রাজু ভাস্কর্যের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে তারা কিন্তু অংশগ্রহণ করছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তাদের সাথে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। তারা বিক্ষোভ মিছিলটি করছেন। বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শাহবাগে গিয়ে তারা ব্লকেট কর্মসূচি করবে, সেখান থেকে নতুন তথ্য দেওয়া যাবে। আরিফ, ধন্যবাদ আপনাকে। সুলতান মাহমুদ আরিফ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে, ব্লকেট কর্মসূচির খবর জানাচ্ছিলেন তিনি।